নমস্কার। আজকে আমরা চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকটার উপরে মেনলি দৃষ্টিপাত করতে চাইছি সেটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা অরিজিনালিটি নিয়ে। যে সত্যিকার আমরা যেটা বর্তমান যুগে মেনলি এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যেটা করতে চাই বা যেটা হতে চাই, সেই চিন্তাটা কি সত্যি আমাদের নিজেদের, নাকি সেটা কোনো আমাদের উপরে চাপিয়ে দেওয়া, বা সেটা আমরা কোথাও থেকে কপি করছি। এই যে জিনিসটা, যে আমি যেটা করতে চাই বা আমি যেটা হতে চাই বা আমি যেটার পিছনে ছুটছি, সেই জিনিসটা কি আমার নিজের? সেই ইচ্ছাটা সেটা কি আমার নিজের, নাকি আমার নিজের নয়? এই জিনিসটা ডিফারেন্সিয়েট করা এবং এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী করে খুঁজে পেতে হবে আমাদের, সেই বিষয়টার উপরে আজকে কথা বলতে চাইছি। যেমন দেখো, বর্তমান যুগে কিছু জিনিস খুব পপুলারলি দেখা যায়, যেখানে কিনা আমরা দেখি যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য তারা ট্রাভেলিং করতে চায়, তারা বাইক রাইডিং করতে চায়, তারা গিটার বাজানো শিখতে চায়, তারা আইআইটিতে যেতে চায়, ডাক্তার হতে চায়। আমার এই পার্টিকুলারলি এইসব জিনিস বা এছাড়াও আরও একাধিক জিনিস আছে, আমার পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে প্রবলেম নেই যে কেউ এটা হতে চাইছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, এই যে ইচ্ছাটা হওয়ার সেটা কি তার নিজে? যেমন এই যে ট্রাভেলিং করছে বা এই যে বাইক রাইডিং করছে, যে আমি রাইডিং করে এখানে ঘুরতে লাদাখে যাবো এখানে, আচ্ছা এই জিনিসটাকে তুমি একবার ভেবে দেখো, একটা ছেলের কাছে গাড়ি নেই, সে 11-12 পড়ে, কলেজে পড়ে, তার কাছে কোনো বাইক নেই, সে বলছে কি আমি আমি আমার রাইডিং আমার প্যাশন, আমি রাইডিং করে আমি সাকসেসফুল হলে রাইডিং করে আমি লাদাখে যাবো, এটা আমার ইচ্ছা। বা কোনো একটা মেয়ে এই কথাটা বলছে, সত্যিকারে কি সে সেইটা আদৌ জানে যে সেটাতে কেমন ফিলিংস লাগে? বা যদি কেউ বলছে যে আমি আইআইটিয়ান হব, আইআইটিতে যাবো বা ডাক্তার হব বা আমি গিটার বাজাবো, আসলে সে কি জানে যে সেটাতে সত্যিকারে তার পরমানন্দটা বা তার সেই ভেতরের যে একটা, যেমন কোনো কিছু যদি আমাদের সত্যিকারে মনের খুব কাছের হয় না, সেটা যখন আমরা করি তখন আমাদের একটা হেভেনের মতো ফিল হয়, মানে সেই জিনিসটা কোনো করতে আমাদের কখনো বোরিং লাগে না, আমরা একাধারে সেই জিনিসটা করে যেতে পারি। আমাদের যদি কেউ বলে, ধরো কারো ক্রিকেট খেলতে সত্যিকারে ভালো লাগে, তাকে যদি আমি বলি সারাদিন খেলতে, সে সারাদিন খেলে যাবে, তার কোনো পরিশ্রম ফিল হবে না। কিন্তু এই যে আমরা একটা জিনিস সেটাকে এক্সপ্লোর না করে, যেমন যেটা বললাম বাইক রাইডিং, সে কিন্তু আদৌ কোনোদিন করিনি, সে না করেই বলছে ওটা আমার প্যাশন। ওই যে ইঞ্জিনিয়ারিং যেটা, সে কিন্তু সেটা আদৌ জানেই না, কিন্তু সে ক্লাস 5, 6, 7, 8 থেকেই বলা শুরু করে দিচ্ছে। এই যে বিষয়গুলো, এইসবের ম্যাক্সিমামের পেছনে জানো তো কী থাকে? পেছনে থাকে ফেম। ফেমটা কীরকম? বর্তমানে ফেম আর টাকা পয়সা, এই দুটো জিনিস। দেখো আমাদের দেশে এত ধরনের খেলা আছে, কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের এটা বেশি হয়, তারা ক্রিকেট কেন বেশি খেলতে যায়? কারণ সেটাতে 1 নম্বর ফেম আছে, দ্বিতীয় টাকা আছে, গেল। দ্বিতীয়, সবাই আইআইটি বা ম্যাক্সিমাম আইআইটির প্যাশনটা বেশি ডাক্তারের থেকেও, কারণ কি ওটাতে টাকার ইয়েটা বেশি, বা সেই যে একটা দেখানো যে আমি এত এই না এই করে ফেলেছি, সেইটা বেশি। কিন্তু দেখো সেখানেই কেউ যদি পিএইচডি করে বা কোনো সাবজেক্টের প্রতি ডিপ নলেজ গেইন করে, যেটা কিনা আমেরিকার দিকে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাদের সম্মানটা বেশি দেওয়া হয়, যারা প্রফেসর বা পিএইচডি হোল্ডার, তাদের
কিন্তু আমাদের দেশে দেখো তাদের সম্মান কিন্তু কিচ্ছু নেই। একটা প্রফেসর দেখো আমাদের সিম্পলি ট্রেনে যাতায়াত করছে, তার কোনো সম্মান নেই। বাট সেখানে একটা আইআইটিয়ান যার কিনা সাবজেক্টিভ নলেজ প্রফেসরের অনেক বেশি, যে কোনো কলেজের প্রফেসরের, কিন্তু সেখানে ওটাতে যেহেতু টাকার ফেম বেশি, সেহেতু একটা ছেলে আগেই চুজ করে নিচ্ছে যে আমি এইটা হব। এবার এই যে ব্যাপারটাই, যেমন তারপরে গিটার বাজানো, দেখো তুমি বর্তমানে খুব কম লোককেই শুনবে যে তারা সিতার বাজাতে পছন্দ করে বা তারা ভায়োলিন বাজাতে পছন্দ করে। তারা কি বলবে গিটার, কারণ কি আমাদের বলিউড বা সোশ্যাল মিডিয়া সেই জিনিসটাকে যেভাবে গ্লোরিফাই করে তুলেছে, তারা সেটা ওটা দেখে ভেবেছে যে এইটাই সেটা। আদৌ সেটা করে যে তার মনের মধ্যে তৃপ্তি ফিল হয় কিনা সে কিন্তু সেটা জানে না। আমি যেটা বলছি বা আমি যেটা ফিল করেছি নিজেও, যে এই প্রতিটা জিনিসের থ্রু দিয়ে আমাদের যাওয়া উচিত। যেমন যদি কারোর সত্যি রাইডিং করতে ইচ্ছা করে বা ট্রাভেলিং করতে, সে সেটাকে করুক, সে সেটাকে জানুক, তার প্রসেস দিয়ে একটু যাক যে সত্যিকারে তার সেটা ভালো লাগে কিনা, তারপরে সেটা সে চুজ করুক। কেউ যদি সত্যিকার আইআইটিতে যেতে চায়, সে একটা থ্রু দিয়ে সেই পড়াশুনো করুক, করে দেখুক যে আইআইটির জন্য পড়াশুনো করুক, তারপরে সে বলুক যে না হ্যাঁ এইটা আমার জন্য। কিন্তু এখন সবাই কোটাতে আগে চলে যাচ্ছে যে আমার এইটা দরকারই, কিন্তু সেটা তার ক্যাপাসিটির মধ্যে কিনা বা সেটা সেই প্রফেশনটা তার জন্য কিনা সে কিন্তু না বুঝে সেখানে চলে যাচ্ছে। এমনও হতে পারতো সেই ছেলেটা হয়তো অন্য কোনো কিছু চুজ করলে তার থেকে অনেক গুণ বেশি জায়গায় যেতে পারতো, সে সেটা মিস করছে, বা সে লাইফে হয়তো অনেক খুশি বা অনেক আনন্দে থাকতে পারতো বা অনেক বেটার পজিশনে পৌঁছাতে পারতো। কিন্তু সে ফ্যামিলির প্রেশারে হোক বা এই সোশ্যাল মিডিয়ার ফেম, যে ফেক ফেম, এটা খোকলা জিনিস, সেটার ফাঁদে পড়ে সে এইগুলো চুজ করে নিচ্ছে ভুল ভাবে। সেই জন্যই আমি বলছি কি যে তুমি আগে এক্সপ্লোর করো নিজেকে আগে তো নিজেকে জানতে হবে যে তুমি অ্যাজ ইউ, নট লুকিং অ্যাট আদার্স, যেটা কি না অন্যরা করছে, যেটা দেখে তোমার মনে হচ্ছে যে আরে এই পজিশনটা যদি আমিও থাকতাম তাহলে তো এরকম হতো। কিন্তু সেটা না, সেটা সে করছে, সেও হয়তো কারোর দেখেই করছে, বাট তুমি হয়তো সেটাই করবা। কিন্তু আগে সেটা নিজের সেই জিনিসটা জানো যে তোমার সত্যিকারে সেটা ভালো লাগে কিনা। হ্যাঁ, তুমি হয়তো জানতে পারো সোশ্যাল মিডিয়া দেখে যে আচ্ছা এরকম একটা প্রফেশন হয়, সেখানে এই প্রোফাইল থাকে বা এইভাবে জিনিসটা হয়, দেন তুমি আগেই নিজের মনের ভিতরে একটা ক্রিয়েট করে ফেলো না যে তুমি সেটা তোমার টার্গেট, তাই না? সেটা তোমার ডেস্টিনি কিন্তু অন্য কিছু হতে পারে, যেখানে কিনা তুমি অনেক বড় জায়গায় যেতে পারো, অনেক তুমি খুশি থাকতে পারো লাইফে, যেটা কিনা আমাদের মেন মোটিভ। কিন্তু তুমি ভুলভাবে একটা অন্য প্রফেশন চুজ করে লাইফটা হয়তো অত ভালো গেল না, তাই না? তার থেকে হয়তো প্রফেশনটা অন্য হলে অনেক বেটার জায়গায় যাওয়া যেত। তাই জন্য আবারও আমি বলছি, নিজের যে লাইফের আলটিমেট গোল, সেটা কখনোই কাউকে দেখে বা সোশ্যাল মিডিয়া দেখে, ফেম দেখে, টাকা পয়সা দেখে চুজ কখনোই করো না। সেটা নিজের মনের দিকে তাকিয়ে, নিজের ভালো থাকার দিকে তাকিয়ে তবেই চুজ করো। তাহলে তোমার ফিউচার বলো বা তোমার মেন্টাল পিস বলো, সেই জিনিসটা অনেক ভালো থাকবে। এই বিষয়ে তোমাদের মতামত জানিও। নমস্কার।